মূল বেতনের সাথে রানিং এলাউন্স সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতি চলবে। এদিকে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে সোমবার সন্ধ্যায় রেলের মহাপরিচালকের সাথে বৈঠক ফলপ্রসূ হয়নি আন্দোলনকারীদের। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হয়েছে, অন্যান্য দাবিগুলো এখন পূরণ করা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি একথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। রেলওয়ের স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে 8 দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার আহ্বান জানান তিনি। দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে 7 কলেজের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার বিকেলে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ড মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল 7 কলেজের শিক্ষার্থীরা। এছাড়া 24 ঘন্টার মধ্যে 7 কলেজ শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আগামী ফেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি শুরু করছে খাদ্য মন্ত্রণালয়। 61 জেলার 401টি উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন করে এবং 3টি পার্বত্য জেলার 23টি উপজেলায় 1 মেট্রিক টন করে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হবে। এছাড়াও ওএমএস এর কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, 8টি সিটি কর্পোরেশন এবং ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের 906টি কেন্দ্রে দৈনিক 1 মেট্রিক টন করে মোট 907 মেট্রিক টন চাল বিক্রয় করা হবে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব কেন্দ্র থেকে একজন ব্যক্তি প্রতি কেজি 30 টাকা দরে সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে, এমন ঘোষণাও দেন যুগ্ম সচিব। এ সময় তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগও দেয়া হবে। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন। অবশ্য চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা বলেন তারা। না হলে জুলাইয়ের 1 তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসে হোয়াইট হাউসে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প বলেন, আজ সকালে তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় এক্সে মোদী লেখেন, আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর যা 2 দেশের জন্য লাভজনক হবে। আমাদের 2 দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করতে হবে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাগপাত শহরে এক ধর্মীয় অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়ে কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 50 জনেরও বেশি। আজ মঙ্গলবার শহরের বারৌদ এলাকার জৈন সম্প্রদায়ের বার্ষিক লাড্ডু মহোৎসব চলাকালে লাড্ডু বিতরণের সময় ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উৎসব উপলক্ষে স্থানীয় আদিনাথ মন্দির প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়েছিল। সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। এই মঞ্চটি ভেঙে পড়ে নিচে বহু মানুষ চাপা পড়েন। এই দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনাও ঘটে। 2023 সালে $9.76 কোটি বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সৌদিতে নিজের সেরাটা দেওয়ার আগেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। এতে টানা 1 বছর মাঠের বাইরে থাকতে হয়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। কয়েক মাস আগে মাঠে ফিরলেও 2 ম্যাচ না খেলতেই আবারও ছিটকে পড়েন তিনি। এরপরই গুঞ্জন উঠেছিল নেইমারকে ছেড়ে দিতে পারে আল হিলাল। শেষ পর্যন্ত এই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। আল হিলালের সঙ্গে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবের পাট চুকিয়ে দিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ভারতের। এ কারণে দুই দেশের শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন সঙ্গীত শিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেন, কলকাতা এবং ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এই দুই দেশেরই খুব বড় একটা বাজার রয়েছে, এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বরাবরই শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে ভাগ করে, অথচ শিল্প মানুষকে একত্রিত করে।